কিছু ছাড়ি এসো কোরআন ধরি, মরতেই হবে যদি এসো আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি। সব কিছু ছাড়ি এসো কোরআন ধরি, মরতেই হবে যদি এসো আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি। সেই একই কারণে আমার বাবা শহীদ হয়েছেন। তোমরা কি বলতে পারো আমার মতো এমন হতভাগী কে আছে যে আল্লাহর বান্দা হয়েও আল্লাহর দুশমনকে স্বামী হিসাবে মেনে নিতে বাধ্য হয়? আপনি বিদ্রোহ করলেন না কেন? একা কি কখনো বিদ্রোহ করা যায়? কিন্তু আজ বিদ্রোহ করব। আজ তোমরা আছো, তোমাদের কবিতা আছে। আপনার এই বিদ্রোহী মনটাকে নিয়ে কিভাবে এতদিন আপনার স্বামীর ঘর করলেন? যেমন করে আমার আরেক মুসলিম বোন বিবি আসিয়া ফেরাউনের ঘর করেছিলেন। তোরা বলেন? ভয় পায়েন না বিবি সাহ, আমার এই দেহটা হুজুরের গোলাম হইলেও মনটা অন্য আমার আল্লাহর গোলাম। তোরা বলি? সেই দিন আপনি তাকে খাবার দিছেন, পানি দিছেন, আমি সব জানি বিবি সাহ। তুমি? সেই দিন আমি ইচ্ছা করে দরজা খোলা রাখছিলাম, যেমন রাখছি আইস। কেন রাখছিলাম জানেন? জানেন না। আপনার দুঃখ আমি জানি না, আমার দুঃখ কষ্ট আপনি জানেন না। তুমিও কি আমার মতো? হ বিবি সাহ, আমিও আপনার মতো জ্বলন্ত আগুন বুকে লইয়া দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি বিবি সাহ, রাত কাটাইতেছি। সাদেক খান, সাদেক খান আমার গোলাপ ফুলের মতো পবিত্র আর সুন্দরী মায়াটারে সবার মনে কষ্ট, এর কি কোনো প্রতিকার নেই? আছে। আজ সে কোরআন আছে, হাদিস আছে, সে নানার মানুষ নেই। আজ সে কোরআন আছে, হাদিস আছে, সে মানার মানুষ নেই। আজ সে কোরআন আছে, হাদিস আছে, সে আবু বকর ওমর নেই, সে আলী হায়দার উসমান নেই। আজানে রসম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই, বেলালের সে রুহ নেই,
বেলালের সেই রূহ নেই আজও সে কোরআন আছে হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার উসমান নেই। এজিদে রাজতন্ত্র আজও আছে, এজিদে রাজতন্ত্র আছে আগের মতোই, হোসেনের সেই জেহাদ নেই, হোসেনের সেই জেহাদ নেই, আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই আজও সেই। সুমাইয়া, তোমার কাহিনী কিন্তু শেষ হলো না। তালহা যেদিন ফিরে এলো সেদিন কি ঘটেছিল? সেদিনই সুলাইমের ছেলে উমাইর ইন্তেকাল করলো। সুলাইম নিজ হাতে ছেলেকে গোসল করিয়ে কাফন পরিয়ে দাসের ঘরে রেখেছিল, আর তালহা আসার অপেক্ষা করছিল। তারপর তালহা যখন এলো। সুলাইম, তুমি এসেছো? কেমন আছো তুমি? এ কি চেহারা বানিয়েছো? কি হয়েছে তোমার? আজ আমি তোমার প্রাণ ভরে সেবা করব। দাও তো, আমাকে দাও। আহা, দাও না। তুমি বসো, বসো তুমি। তোমার জন্য তোমার প্রিয় আঙুরের শরবত বানিয়ে রেখেছি আমি। বসো তুমি, বসো। আমি নিয়ে আসছি। হ্যাঁ, তালহা, তালহা, উঠো। কিছু বলবে? নামাজের জন্য তৈরি হও। ও, ফজরের আজান হয়েছে? অনেকদিন পর বাড়ি ফিরেছ, দুজন মিলে একসঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়ব, আল্লাহর কাছে কিছু চাইবো। বেশ, তো তুমি আগে তৈরি হও, আমি আসছি। আচ্ছা। তালহা, তোমার কাছে একটা পরামর্শ চাচ্ছি। বলো।
কেউ যদি আমাদের কাছে কোনো আমানত রেখে যায় আর কিছুদিন পরে সেটা ফেরত চায়, তাহলে আমাদের কি করা উচিত? তাকে ফেরত দেওয়া উচিত। না, ধরো অনেকদিন তো একটা জিনিস কারো কাছে থাকলে তার প্রতি মায়া মমতা জন্মে যায়। তখনও তাকে ফেরত দেওয়া উচিত। আল্লাহ তোমার আমার কাছে যে আমানত রেখেছিলেন তা তিনি ফেরত নিয়ে গেছেন। সুলাইম, আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতে চাচ্ছ? তোমার ছেলে উমাইর আর বেঁচে নেই। সুলাইম আজই ইন্তেকাল করেছে, আজ বিকেলে। এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? অনেকদিন পর ঘরে ফিরেছ, তাই তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি গোসল করিয়ে কাফন পরিয়ে পাশের ঘরে রেখে দিয়েছি তোমার জন্য। ফজরের আজান হচ্ছে, যাও মসজিদে গিয়ে নামাজ পড়ে মুসল্লিদের সঙ্গে নিয়ে ছেলেটাকে দাফন করো। আমি মসজিদে যাচ্ছি। আল্লাহ হয়তো আমার ইমানের প্রথম পরীক্ষা নিলেন। যাচ্ছি। সত্যি সুলাইমের আত্মত্যাগের তুলনা হয় না। সত্যি তিনি মহিয়সী নারী। স্বামী সন্তানের মহব্বতের চেয়ে আল্লাহর মহব্বতের নজরানা যারা বেশি পেশ করতে পারেন, যুগে যুগে তারাই মহিয়সী নারী হিসাবে স্বীকৃতি লাভ করেন মহান আল্লাহর পরম সন্তোষ। আমি সবসময় নিজেকে সুলাইম ভাবতে বেশি ভালোবাসি। সুলাইমের মতো আত্মত্যাগেই আনন্দিত হই। আমিও তোমার মতো এমন একজনের আদর্শে অনুপ্রাণিত হয়েছি, দীক্ষা নিয়েছি, যার ত্যাগের কোনো তুলনা হয় না। আমি যখন তার প্রথম ইসলাম গ্রহণের কাহিনী শুনলাম, সেদিন থেকে নিজেকে তার মধ্যে বিলীন করে দিয়েছি। এখন তার কথা ভাবলেই তার ভিতর আমি আমাকে দেখতে পাই সেই ইসলাম গ্রহণের দৃশ্য। কে সেই মহান আত্মত্যাগী পুরুষ? চাচা। কিরে ভাতিজা, কিছু বলবি? হ্যাঁ, অনেকেই মক্কার নবীর ধর্ম ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে, তুমি হবে না? কিরে হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? মক্কার নবী ওই লোকটা কেমন? ভালো মানুষ, তার মতো এত ভালো মানুষ জগতে হয় না। আর তার ধর্ম ভালো। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হচ্ছে তারা সবাই জেনা, চুরি, ডাকাতি, ব্যভিচার ছেড়ে দিচ্ছে। তাহলে তো আমাদের বাপদাদার ধর্মের চেয়ে ওই নবীর ধর্ম ইসলাম অনেক ভালো। তাদের আমল আকলাক দেখে তো তাই মনে হচ্ছে। চাচা, তুমি মুসলিম হবে না? না, কখনো না। কেন? তুই কি চাস আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমার গোত্রের লোকদের কাছে ছোট হয়ে যাই, মাথা নত করি? তুমি তো প্রতিদিনই মাথা নত করছো ওই লাত, মানাত, উজ্জা, হাবলের কাছে। কি মাথা নত করছো না? করি, ওরা যে আমার দেবতা। অনেক দেবতার কাছে মাথা নত না করে ওই লা শরিক এক আল্লাহর কাছে মাথা নত করা কি ভালো না? তুই কি বলতে চাস? আমি বলতে চাই না চাচা, আমি শুধু তোমার কাছে স্পষ্ট কথাটা জানতে চাই। কি জানতে চাস? তুমি ওই মক্কার নবীর ধর্ম গ্রহণ করবে কি করবে না? না, কখনো না। চাচা, আমি এতদিন অপেক্ষা করছিলাম তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে,
তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেই না, তখন তোমাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ভাতিজা, তুই এর পরিণতি জানিস? না। তাহলে শোন, বলো। আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। আমি রাজি। তোর বাপ নেই, তুই এতিম। এর জন্য দয়া করে আমি তোকে ভেড়া ছাগল দিয়েছি। এই সমস্ত কিছু তোকে ত্যাগ করতে হবে। আমি রাজি আছি। আমার বাড়িও তোকে ত্যাগ করতে হবে। আমি তাতেও রাজি। তোর পরনে যে জামা কাপড় আছে, এই সমস্ত কিছু আমার দেয়া। আমার সাথে সম্পর্ক ত্যাগ করা মানে সমস্ত কিছু খুলে আমাকে ফেরত দেওয়া। চাচা, আমি তাতেও রাজি আছি। চাচা, এদিকে তাকাও এবং আমার কথা শুনো। আমি আর এখন এই দুনিয়ার কারো গোলাম না। আমি এখন ওই আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহর গোলাম, এবং তারই সন্তুষ্টির জন্য তারই প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে চললাম। ওহ আল্লাহ, এই দৃশ্য তোমার আসমান দেখেছে, জমিন দেখেছে, দেখেছে দেখেছে জগৎবাসী। অথচ আজ ইসলামকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ, মুসলমানকে বলা হচ্ছে সন্ত্রাসী। আজও কোরআন আছে, হাদিস আছে, ইসলাম আছে, নেই শুধু ইসলামী খেলাফত। আজ কোরআনের শাসন নেই, তাই মানবতা নেই। আজ ইসলামী হুকুমত নেই, তাই শান্তি নেই। আজ সাচ্চা মুসলমান নেই, তাই বিশ্বাসও নেই। আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া। চিন পরে ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।
কি আপনার একটা পরামর্শ দিব? তুই দিবি পরামর্শ? হ্যাঁ, আলিফ লালা দেখেন নাই? ওই আলী বাবা যতবারই বিপদে পড়ছে মনে যে নাই তো তত করে হেরে পরামর্শ দিয়ে বাঁচাইছে। তাই আমাকে দেশে কাঙ্গালের কথা কেউ শুনতে চায় না। আচ্ছা কি বলবি বল। এই বাড়িতে যেদিন থেকে আইছি সেদিন থেকে আমি দেখতাছি আপনি একরকম, খালুজান আর একরকম। আপনি আল্লাহরে ডরান আর খালুজান তো আল্লাহরে মানতেই চায় না। এই তোর পরামর্শ? আরে খালাম্মা, আসল কথা কনের আগে একটু ভূমিকা দেওয়ানোর দরকার আছে না? তোর ভূমিকা শোনার সময় আমার নাই, আমার সামনে অনেক বিপদ। আরে খালাম্মা, হেল লেগে তো আমি আপনার মোক্ষম পরামর্শ দিবা চাইতাছি। শোনেন, বাহ, খুব সুন্দর বলেছিস তো। আল্লাহ তোর মঙ্গল করুক। তাহলে খালাম্মা অক্ষণ গুড়াই কানি যা। কি হলো? বস। খালাম্মা, আপনি হেনে বয়ে কথা কন, আমি দেখি খালুজানের খবরটা কি। আজ আমি মা হয়ে তোদের এমন কিছু কথা বলবো যা সন্তান হিসেবে তোদের শোনা উচিত, যা এতদিন বলি বলি করেও বলা হয়নি। তার অবশ্য একটা কারণও ছিল। কি সেই কারণ মা? সে কারণ হলো তোদের বাবা। বাবা? হ্যাঁ, আমার একটা সুন্দর আদর্শ ছিল, সুন্দর একটা স্বপ্ন। সে আদর্শ মোতাবেক তোদের আমি গড়ে তুলতে পারিনি। আমি তোদের সে কথা বলতেও পারিনি, শুধু তোদের বাবার ভয়ে। মা, তুমি বাবাকে ভয় পাও সেটা জানি। মা, তুমি বাবাকে এড়িয়ে চলো সেটাও জানি। কিন্তু মা, তোমার একটা সুন্দর আদর্শ ছিল, সেটা তো কখনো জানতে পারিনি। এতদিন তোদেরকে সেই আদর্শের কথা না জানিয়ে, সেই আদর্শ অনুযায়ী তোদের গড়ে না তুলে আমি যে মহা ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমি এখন করছি। মা, মা, তুমি আমাদের সব খুলে বলো। হ্যাঁ মা, আমরা তোমার সন্তান, তোমার কষ্ট যে আমাদেরও কষ্ট। সত্যি বলছিস? মায়ের কাছে সন্তান কখনো মিথ্যে বলতে পারে? তোরা আমার সেরকম সন্তান নস, সেরকম সন্তান নস। তোদের জন্য আমি। খালাম্মা, খালাম্মা, খালুজান আপনি খুঁজতেছে। তোরা এখানেই থাক, আমি আগে যাই। এই যে আরমান, তুই আমার ছেলে। হ্যাঁ, তুই আমার বড় ছেলে। হ্যাঁ, ওই দুনিয়ায় আমি তোকে জন্ম দিয়েছিলাম, তুই বুকে আগলে রেখে আমি তোকে বড় করেছি। পৃথিবীর কোন দুঃখ কষ্ট তোকে স্পষ্ট করতে দিইনি। সমস্ত বিপদ আপদ থেকে আমি তোকে হেফাজত করেছি। এসবই সত্যি, কিন্তু এসব কথা এখন বলছো কেন? এই জন্য বলছি বাবা, যে আমি বড় বিপদগ্রস্ত, আমাকে হেফাজত কর।
আমি এই জাহান্নাম থেকে আমাকে বাঁচা। আমি কি করে তোমাকে হেফাজত করব বাবা? আমি নিজেই। তোর কি হবে না হবে তা আমি জানতে চাই না। ওই দুনিয়ায় আমি তোকে জন্ম দিয়েছিলাম, ওই দুনিয়ায় তুই যে ওই নেক আমল করেছিস তা আমাকে দিয়ে দে বাবা। না, দে বাবা। না, আমি তোর বাবা, না, তুই আমার ছেলে। না, আমি তোমার ছেলে না, তুমি আমার বাবা না, আমি তোমাকে চিনি না। তুই আমাকে চিনি না, আমি বলছি তোর নেক আমল আমাকে দিয়ে দে। না, বদ আমল নিয়ে নে। না, তোকে বদলা দিয়ে হলেও আমাকে জান্নাত থেকে বাঁচতে হবে। না, 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 তোকে বদলা দিয়ে হলেও আমাকে জান্নাত থেকে বাঁচতে হবে, আমাকে জান্নাত থেকে বাঁচতে হবে। না। আমি কি দেখলাম? আমার বাবা আমাকে يا نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي এই যাইনি, তোকে আমি করছিলাম। তোমাকে অমন দেখাচ্ছে কেন বাবা? তোমাকে দেখে আমার ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই মা, আর ভয় পেলে আমার করার কিছু নেই। হাসরের এই কঠিন ময়দানে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তুই আমার একমাত্র ভরসা মা। এ কি বলছো বাবা? জাহান্নাম থেকে আমি কি করে বাঁচবো? ইহকালে পরকালের জন্য যে সমস্ত নেক আমল করেছি তা আমাকে দিয়ে দে মা। না বাবা, নেক আমল দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই এখন আমার কাছে লাগে না। আজ এই কথা বলছো কেন বাবা? ইহজন্মে তো তুমি পরকালকে ভুলে টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে মেতেছিলে, এখন আমার কাছে পুণ্য চাইছো কেন? তোর সমস্ত নেক আমল আমাকে দিয়ে দে মা, আর আমার বদ আমল গুলো তুই নিয়ে নে মা। না, আমি তোমাকে চিনি না, তুমি আমার কেউ না। আমি তোর বাবা, না তুই স্বেচ্ছায় না দিলে আমি তোর নেক আমল খেয়ে নেব। না খেয়ে নেবো। না না না। এ কি বলছিস সালমান? স্বপ্নে তুই? হ্যাঁ মা, আমি যা বলছি সব সত্য বলছি মা। এই দেখো, আমার বুকে হাত দিয়ে এখনো বুক ভয়ে ধড়পড় করছে মা। আমি বিশ্বাসই করতে পারছি না মা, কোনো বাবা তার সন্তানকে বদলা দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়। মা মা, আমিও তো একই স্বপ্ন দেখেছি মা। বাবা তার সব বদামলগুলো দিয়ে আমার নেকামলগুলো কেড়ে নিতে চায় মা। কোনো বাবা কি এমনটি করতে পারে? পারে। যে সকল বাবা জাহান্নামে হবে তারা পুত্র কন্যাদের ফেডিয়া দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। শোন, আল্লাহ তোদের মনে হেদায়েতের আলো পৌঁছে দিতে চান, তাই তোরা এই স্বপ্ন দেখেছিস। আমরা এখন কি করবো মা? তোরা তোরা সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ কর, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ কর। মা, তুমি আমাদেরকে যা করতে বলবে এখন আমরা তাই করব মা। তবু স্বপ্নের সেই দৃশ্যের সম্মুখীন হতে চাই না মা। বলিস কি রে? বাবা তোকে বদলা দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইলো? হ্যাঁ ভাইয়া, আমি সত্যি বলছি। গত রাতের ঘটনার কথা আমি এখনো ভুলতে পারছি না। হ্যাঁ আলমাস, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে কারো বাবা জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্তানদেরকে বদলা দিবে। ভাইয়া, তাহলে মনে হয় বাবা আমাকেও বদলা দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। হ্যাঁ, আর এই জন্যই রাতে মায়ের সাথে পরামর্শ করেছি, আমাদের যে করেই হোক বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটি পথ বের করতেই হবে। হ্যাঁ ভাইয়া, আমাদের বাবাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমাদের যে কোনো পথ বেছে নিতেই হবে। আইসি আমারে, আমি আর জাহান্নামের পথে নাই। হ্যাঁ, আমাদের সবাইকে জাহান্নামের পথ থেকে বাঁচতেই হবে। হ্যাঁ।
নাজাতের কর্মসূচি, জীবনে অনেক কর্মসূচির নাম শুনছি, নাজাতের কর্মসূচি এইটা তো শুনি নাই। একটু পড়ে দেখি ভালো মতন। পরিবারের সকলকে সর্বপ্রথম নিজের নফসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। উনি বাপ রে বাপ, নিজের নফসের বিরুদ্ধে। ফজর থেকে এশা পর্যন্ত সকল নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আমি তো নামাজই পড়ি না, জামাত। আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ জারি রাখতে হবে। ওরে বাবারে বাবা, এইটা আমার কাম না, এটা হুজুরগো কাম গেছে। সকল প্রকার হারাম বর্জন করতে হবে। খাইছি আমারে, এটা চলবো না, আমার 2 পয়সা ইনকাম একদম বন্ধ হয়ে যাবো গা। পরিবারকে পাপ মুক্ত রাখার জন্য সকল সদস্যকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। যত বড় সবে জানাইতেই দেখেন কি সব লেখে সারা আমার বুঝা হয়েছে, পরে আমার নোট দিতে পারবেন না। এই যে স্যার, আরো আছে স্যার। কি হচ্ছে? কার এত বড় সাহস? আমার বাড়িতে থেকে আমার জিনিসপত্র এমন করবো কে আমার? ওরে বাবা রে, বাধা দানকারী শয়তানদের অনুগত বান্দা হিসাবে চিহ্নিত করা হইবে উচ্ছেদ কমিটি। পরকালে আমরা মা বাবার সাথে জান্নাতে বসবাস করতে চাই। কি এখন একেবারে চুপসে গেলে কেন? সাদেক খান, তুমি আমার মায়ের সর্বনাশ করছো। ভাবছো তোমারে আমি চিনি নাই? না না, আমি তোমারে ঠিকই চিনছি। আমার মায়ের সর্বনাশের প্রতিশোধ নিবার জন্য তোমার এখানে আমি চাকরি নিছি। এই চাকরি যে আমার জন্য কত কষ্টের। আল্লাহ আল্লাহ,
জরিনা কেমন আছো? কেমন করতেছ কেন? শুনো 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 কথা শুনো। দেখো তোমার নামের আগেও কি সুন্দর বৈরাগ্য, আমার নামের আগেও বৈরাগ্য। এই দুই জয়ে জয়ে আমাকে দুইজনের মন এক হইতে পারে না জরিনা। আপনি একটু খারাপ, আমি আইতাছি। খারাপু আমি, তুমি আইতাছ? হাই রে খারাইতে কইছে, হাই হাই জরিনা আমারে খারাইতে কইছে। এতদিন ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত খারাইতে কয় নাই। এখন খারাইতে কইছে। এই জায়গায় খারাইমু কয়দিন খারাইমু? 5 দিন 10 দিন না, 15 দিন 20 দিন না, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর। আরে যুগকে যুগ খারাইমু। জরিনা খারাইতে কইছে না আমারে। আরে জরিনা হাইছ, হাই হাই এটা কি প্রেম করতে লইছ? হাই হাই এত তাড়াতাড়ি এটার দরকার কি? আমরা তো এমনি এক হয়ে যাইতেছি গা। ছাদের মধ্যে তো তুমি আর আমি কেটা দেখবো? আর এত সুন্দর করে এত বড় করে মানুষে লেগে বোকা ছোট ছোট করে লিখতে পারলাম না, প্রেমপত্র মানুষে দেয় না। তুমি আর আমি দেখুন কি লেখছো দেই। হাই হাই তোমরা তোমরা না তো, তুমি আর আমি লেখতাম আমরা বলি টয়। আমার প্রথম প্রেমপত্র ভুল হইব। তোমরা তোমাদের তোমাদের না আমাদের বারে বারে ভুল করে জায়গা প্রেমে প্রথম ভুল হয়। তোমরা তোমাদের দৃষ্টি অবনমিত রাখো। আল কোরআন খাইছেন বলে একটু প্রেম প্রেম করুন সাথে সেপাই সাপাই এইটা হইব না। আল কোরআন যাতা দেখুন না, যেই হলে যাই ওই হবে পোস্টার। সারা দেশে যদি এই ধরনের কোরআনের পোস্টার লাগে তো আমগো মতো শয়তান যারা সিপাই সাপাই দুষ্টামি বান্দ্রামি অথব্য কাম করি এগো কি হইব? তুই এনে কে? আমি তো জিজ্ঞেস তুই হ্যাঁ কে নিচে ডিউটি দিয়ে উপরে কে? না ঠাস করে একটা শব্দ হয়েছিল, এমন কি জানি পড়ছে আমার এখন দায়িত্ব না। ও আচ্ছা। তুই এই কোনার মধ্যে যাইতেছিস কে? না আমি হ্যাঁ কে যাইতেছি কেয়ার টেয়ার নিবার লেগে। কেয়ার তো নিচে নিবি, সব মানুষ নিচে বয়ে রয়েছে, খানা দানা চলতেছে, পার্টি হইতাছে, এনে কে আর কি? আরে এইখানে তো সবচেয়ে বড় পক্ষে ভাই যত কিছু কর সবইতে বুঝি যাইতেছে, যাও লাভ হইব না। পোস্টার আছে পোস্টার। পোস্টার পোস্টার আবার কি যাই জরি না ভালো আছো? বদমাইশটা দেখলাম উপরে দিকে ছিল, ওটা দিকে এসে গা। যাক যা ইয়ার আমি তো ওইটাই আর কি। এইটা আবার কি ধরে রাখছো? হ্যাঁ আরে আমারই তো পোস্টার লেখা দেখা যায়। হ্যাঁ কি দেখছো? তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখো আল কোরআন। আমারটা আমারে দেখাইনি শেষ পর্যন্ত। হ্যাঁ মনটা একটু নরম নরম করস না, কি কস বাবা রে? ঠিক আছে যাই। কান্দিস না বা, কান্দিস না। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন না থাকলে আল্লাহর বান্দা কোনোদিনই সুখে থাকে না, নিরাপদে থাকে না। বাবজান, মানুষ তো আল্লাহ বানাইছে, ওই বিষ শয়তানে বানায় নাই। মানুষ কেন ওই শয়তানের কপ্পরে পড়ে? মানুষের অপমান করে, বেইজ্জতি করে, ইজ্জত কায়রা লয়। একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা হয়েছে। এই খবর শোনার পর যে জাতির 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম সেই সুদূর আরব থেকে ছুটে এসে বিশাল ভারত জয় করেছিল, অথচ সেই জাতির লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনের পরও যে ভাইদের বুকে চেতনার ঢেউ জাগে না, তাদেরকে মুসলমান হিসাবে স্বীকৃতি দিতে মন চায় না। পৃথিবীর নির্যাতিত বনি আদম আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, চাই একজন মোহাম্মদ বিন কাসিম, চাই একজন সাহসী ইখতিয়ারের 17 সোয়াব। আমরাই মোহাম্মদ বিন কাসিম হব, আমরাই হব ইখতিয়ারের 17 সোয়াব। সত্যি বলছো তোমরা? এবার আমরাই হব দুরন্ত এগোল, আমরা দুরন্ত অশ্ব হব।
চিরকাল যোদ্ধা হব। স্মরণ করো প্রভুর অনগ বাণী। তোমাদের কি হয়েছে? কেন তোমরা সংগ্রাম করছো না সেই নির্যাতিত অসহায় নারী, পুরুষ আর শিশুদের জন্য? যারা ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আমরা এই সংগ্রাম করব, জিহাদ জিহাদ হবে, মুখরিত করব 10 দিন। একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা হয়েছে। এই খবর শোনার পর যে জাতির 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম সে সুদূর আরব থেকে ছুটে এসে বিশাল ভারত জয় করেছিল, অথচ সেই জাতির লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনের পরও যে ভাইদের বুকে চেতনার ঢেউ জাগে না, তাদেরকে মুসলমান হিসাবে স্বীকৃতি দিতে দেব মন চায় না। পৃথিবীর নির্যাতিত বনি আদম আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, চাই একজন মোহাম্মদ বিন কাসিম, চাই একজন সাহসী ইখতিয়ারের 17 সোয়াব। স্মরণ করো প্রভুর অনগ বাণী। তোমাদের কি হয়েছে? কেন তোমরা সংগ্রাম করছো না সেই নির্যাতিত অসহায় নারী, পুরুষ আর শিশুদের জন্য? যারা ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। যেই মনিবের উপার্জন দিয়ে আমরা পয়সা রইছি, যেই মনিবের উপার্জন দিয়ে আমরা খাই করি, সেই মনিব বেলায় না যায় জাহান্নামে যাইব, এটা তো আমরা হইতে দিতে পারি না। হ্যাঁ, কথাটা তো ঠিকই কইছ। ওই যে খালাম্মা, আমু খালাম্মাই তো আন্দোলনটা শুরু করছে। হেরা হেগো পোলাপান লয়ে আন্দোলন কইরা বুঝছো নাকি এই এক লগে বেহেশতে থাকবার চায়। আমরাও লগে আছি, আমরা আন্দোলন করে এক লগে বেহেশতে যাবো হেগো লগে। হ্যাঁ, এর লেগে আমরা অনসন্ধান শুরু করছি, যা আছে কপালে। যতদিন আন্দোলন সফল না হইব, আমাকে দাবি না মানা হইব, আমরা এনে বসেই থাকবো, অনশন চলবই। তোমরা তো দুজন তো আমার কথাই কইতাছো। আমি কি লেগা এই অনশন করতেছি এটা কি তোমরা জানো? খালাম্মা আমারে কইছে, আমি যদি এই অনশন করতে যাই শহীদ হইয়া যাই, তাইলে না আমি বেহেশতে যাইতে পারবো। আর বেহেশতে যাইতে গেলে তখন আর আমি কাউয়াল লাহাম আর এর অসুন্দর থাকবো না, তখন আমি একদম বেহেশতে হুড়ের লাহান কুটুরের রুমরে হয়ে যাবো। সবাই দিয়ে বেহেশতের লেগে আন্দোলন করতেছি, আমি বেহেশতে গেলে কি পাবো? হ্যাঁ না, আল্লাহ কইছি যা চাইবা তাই পাইবা বেহেশতে ভিত্তি। তখন জরিনাটি চামো ওই হুরু আইব আমার কাছে, দেই ও কি করে। বইছি অনশন বেহেশতের লেগে যা আছে কপালে। আমগো দাবি না মানা পর্যন্ত আমগো অবস্থান ধর্ম চলতেই থাকবে। বাস চলবো, লাগাতার চলবো।
চল মানে সাহস আইস আবার ডরা যাইস না। না না না, বইছি তো বইছি। হ্যাঁ বইছি। আমরা আমাদের মনেকে জাহান্নামে যেতে দিতে পারি না। অনুগত ও বিশ্বস্ত খানের জাহান্নামে। শোন, আজ রাতেই ট্রলার ফিরবে, আনোয়ারাতে সব মাল খালাস করবে। তবে সাবধান, পুলিশ যেন টের না পায়। ওকে বাস, কাকপত্র টের পাবে না। কতবার অস্ত্রের চালান ধরা পড়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আল্লাতে গার পূর্ণইমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরি অভেদ জাহান, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাতে গার পূর্ণইমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরি অভেদ জাহান, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাতে যার পূর্ণইমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন পরে ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আসসালামু আলাইকুম ভাই, আমরা আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো। আচ্ছা ভাই, আমাদের দেশটা তো এই মাদকে তারপর সন্ত্রাসে ভরে গেছে ভাই। হ্যাঁ, আপনি কি চান না আমাদের এই সুন্দর দেশটা সন্ত্রাস মুক্ত হোক? অবশ্যই চাই। মাদক মুক্ত হোক? অবশ্যই। তাহলে ভাই আসেন, আমরা যুবকরা সবাই একত্রিত হয়েছি, আমাদের দেশটাকে আমরা সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত করব। আসুন সবাই একসঙ্গে হয়ে এই উদ্দেশ্যে কাজ করি, ঠিক আছে ভাই? অবশ্যই ভাই, এজন্য আপনাকে সহযোগিতা করতে হবে। অবশ্যই, যত রকম লাগে আমি করবো। হ্যাঁ, তো আপনাকে ধন্যবাদ। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলেছি, যে আপনাদের মতো যুবকের সঙ্গে অনেককেই কথা বলেছি, তাদেরকে আমরা একত্রিত করে এই দেশ থেকে সমস্ত অরাজকতা, সন্ত্রাস বলে, মাদকাসক্ত বলে সমস্ত কিছু আমরা দূর করবো ভাই। অবশ্যই। তাহলে আপনি আমাদের হাতে হাত রাখেন। ওকে ওকে ওকে। একটি কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ একবিংশ শতাব্দী ছুটে চলেছে প্রত্যুষের দিকে। সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকাচ্ছে পার্বততন্ত্র। আর ও সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া,
কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে এ যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে, সেই আওয়াজের নিচে হারিয়ে যাবে এখন ও কামানের ধ্বনি। সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আণবিক ঝড়। আমি সেই অনিবার্য বিপ্লবী পতাকা উত্তোলনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। কি বললি? তোরা তোদের বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিস? না ফুপি, আমরা আমাদের বাবার বিরুদ্ধে বিদ্রোহ করিনি। আমরা বিদ্রোহ করেছি অন্যায় ও পাপের বিরুদ্ধে। হ্যাঁ ফুপি, বাবা আজকাল এমন সব কাজ করছে যার কারণে আমরা আমাদের বাবার পরিচয় দিতে পারি না, বলতে পারি না আমরা সাদিক খানের ছেলে। মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারছি না। তাহলে তোরা তোর বাবার সম্পর্কে সবকিছু জেনে গেছিস? হ্যাঁ ফুপি, মার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। আমরা চাই বাবা তার পাপের পথ থেকে সরে আসুক, আর এর জন্য তোমার সহযোগিতা আমাদের দরকার। আজ ছেলে হয়েও আমরা বাবাকে পাপের পথ থেকে ফেরানোর যে চেষ্টা করছি, তোমার কি উচিত ছিল না বোন হয়ে ভাইকে পাপের পথ থেকে ফেরানো? তোর বাবা সম্পর্কে সবকিছু জানতে পারিসনি। যদি জানতিস তাহলে বাবার বিরুদ্ধে দাঁড়াতে কিছুতেই সাহস পেতি না। তোর বাবা যে কত ভয়ঙ্কর সেটা জানি বলেই চুপ করে আছি। আমি এখন তোদেরকে নিয়ে ভয় পাচ্ছি। এ কি বলছো ফুপু? তুমি আমাদেরকে নিয়ে ভয় পাচ্ছ কেন? তাহলে কি বাবা আমাদেরকেও? তোর বাবার কালো টাকার পাহাড় গড়ার পিছনে যে কত মানুষের রক্ত ঝরেছে সেটা যদি তোরা জানতি তাহলে কিছুতেই তোর বাবার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেতি না। ফুপি, আমার দেহে যে রক্ত প্রবাহিত হচ্ছে এটা বাবারই রক্ত, আর এই রক্ত ঝরিয়ে যদি বাবাকে জাহান্নামের পথ থেকে ফেরাতে পারি। হ্যাঁ ফুপি, আমরা সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি। প্রয়োজনে বুকে রক্ত ঢেলে দিয়ে হলেও বাবাকে জাহান্নামের পথ থেকে ফিরাবো। এই কাজে তুমি শুধু আমাদের পাশে থেকো। হ্যাঁ, এবার সময় এসেছে তোদের পাশে দাঁড়ানোর। আসসালামু আলাইকুম, আমি নাজমা বলছি। জি 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 বলুন। হ্যাঁ 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 জি হ্যাঁ হ্যাঁ আমি আমি এক্ষুনি আসছি। জি 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 আচ্ছা, আসসালামু আলাইকুম। ফারজানা, ফারজানা, রায়হান, ফারজানা, তোর বাবার সংবাদ পাওয়া গেছে। সত্যি বলছেন আম্মি জান? কায়েস মামার খোঁজ পাওয়া গিয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কিন্তু কোথায়? সাদেক খানের বাড়িতে। জোসনা, জোসনা, এই জোসনা, কি হয়েছে বাবা? সাদেক খানের দিন শেষ। আল্লাহ মুসলিমদের পরিয়ার শমসে আজ সাদেক খান অসহায়। ঘরে তার বিরুদ্ধে বিদ্রোহ, বাইরে বিদ্রোহ। এইবার আমরা মাথা তুইলা দাঁড়াবো, তোর ইজ্জতের প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব রে মা। এমন লোকে কই যাবো বাবজান? সাদেক খানের বাড়িতে। তাহলে একটু খারাপ। চলো বাবজান। স্মরণ করো প্রভুর অমোঘ বাণী। তোমাদের কি হয়েছে? কেন তোমরা সংগ্রাম করছো না সেই নির্যাতিত অসহায় নারী, পুরুষ আর শিশুদের জন্য? যারা ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আমাদের জন্য সাহায্যকারী পাঠাও।
হ্যালো বস সবকিছু আউট অফ কন্ট্রোল। সবকিছু আউট অফ কন্ট্রোল। আমি পালাচ্ছি বস, পালাচ্ছি? এখনই পালাচ্ছি। আসমা, আসমা আমি ভাবতে চাই, আমি বড় ভয় পাচ্ছি আসমা। আসমা আমি পালাতে চাই, আমি মৃত্যুকে বড় ভয় পাই আসমা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও বা পালাও তুমি, আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সাদেক খান, আজরাইল তোমাকে ছাড়বে না, কবর তোমাকে ছাড়বে না, জাহান্নাম তোমাকে ছাড়বে না। আজরাইল, জাহান্নাম, এসব কি বলছো আসমা? কোরআনের দাবিদার হয়েও কোরআনকে তুমি পরিত্যাগ করেছ। শয়তানের রাজত্ব কায়েম করে মানবতাকে ভুলুণ্ঠিত করেছ। নারীর সতীত্বকে তুমি পদদলিত করেছ। পাপ তোমাকে ছাড়বে না। তোমার বাঁচার পথ একটাই, তোমারই হাতে গড়া শয়তানি রাজত্ব তোমাকেই ধ্বংস করতে হবে। যে মেধার শক্তি দিয়ে তুমি শয়তানি রাজত্ব কায়েম করেছিলে, সেই মেধার শক্তি দিয়ে তুমি আল্লাহর রাজত্ব কায়েম করবে। মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে, মানবতাবোধকে সম্মান দিতে হবে। যদি তুমি এসব কাজ করতে পারো, তাহলে তুমি মুক্তি পাবে। তোমার ভালো কাজের বিনিময়ে আল্লাহ তোমার মন্দ কাজের গুনাহ মাফ করে দেবেন, মাফ করে দেবেন তোমাকে। হ্যাঁ, আমি তাই করবো, আমি সব করবো। আমি বাঁচতে চাই আসমা, আমি বাঁচতে চাই। হ্যালো, আসমা, আমি শয়তানকে ছাড়লাম, শয়তান আমাকে ছাড়বে, শয়তান আমাকে ছাড়বে না। কি হলো? সাদেক খান, সাদেক খান, সাদেক খান শেষ। হে আল্লাহ, তুমি আরেকবার প্রমাণ করলা জালিমের জুলুম তুমি বেশি দিন বরদাস্ত করো না। সুমাইয়া আর কায়সে মুক্ত করে দেই, মুক্ত করে দেই। কায়েস ভাই, আমাদের অমানুষাত কি প্রভাত হবে না? আবার বাঁধবে লড়াই, মুজাহিদ লড়বে, প্রভাত হবে, খুন ছড়বে, ফুল ফুটবে, নেশা মরবে, জিহাদ জিহাদ রবে, মুখরিত হবে ভারতী। ভাই, সাদেক খান শেষ, আমাকে কাল রাত্রিও শেষ।
সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবশ্যম্ভাবী। আল কোরআন।